ইসলাম আমাদেরকে নির্দিষ্ট রেখা, সীমা পরিসীমা বুঝিয়ে দিয়েছে। এর ভেতরে আমাকে আপনাকে প্র্যাকটিসিং সকল মুসলিমকে থাকতে হবে। এই বাউন্ডারির বাইরে যাওয়ার কোনো স্কোপ, কোনো সুযোগ আমাদের নাই। মুসলমানদের বর্তমানে ঈমান ঠিক নাই, আমল ঠিক নাই, আকীদা ঠিক নাই, আমাদের নির্বাহী বিভাগ ঠিক নাই, বিচার বিভাগ ঠিক নাই, প্রশাসনের সর্বত্র ব্রিটিশরা যে আইন করে গিয়েছে সেই আইনে বর্তমানে সব বাংলাদেশ চলছে। ও মুসলমান, কোরআনের আইনে ফিরে না আসা পর্যন্ত আমার আপনাদের সবার মুক্তির সেকেন্ড অল্টারনেটিভ বিকল্প আর কোনো রাস্তা পথ খুলে চিনে আমরা দেখি না। আমরা এই পৃথিবীতে আল্লাহ নবীর তিরোধান ইন্তেকালের পরবর্তীতে 1450 বছরে অনেক মন্ত্রতন্ত্র দেখেছি। মাওবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, পুঁজিবাদ, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সেনাতন্ত্র, কোন মন্ত্রতন্ত্র বিশ্বকে মুক্তি দিতে পারে না। আমরা দেখি না, একমাত্র কোরআনী মন্ত্র, ইসলামী তন্ত্র মুসলমানদের শাশ্বত সাফল্য আবার ছিনিয়ে আনতে পারে। আমরা দেখি না। মুসলমান কোরআনী মন্ত্র, ইসলামী তন্ত্রে উজ্জীবিত হতে যারা কারাজি আছে হাত করে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন বলি আমি কিন্তু আপনাদের এখানে আগে ছিলাম, এই টোলারবাগ কেন্দ্রীয় জামে মসজিদ। আমার টোলারবাগের মুসল্লি কারা কারা আছেন হাত তুলে? মাশাআল্লাহ, অনেক মুসল্লি দেখা যায়। হাত নামান। 5 বছর ছিলাম। আমার সব জায়গায় আমার ক্রাইম, অপরাধ হচ্ছে আমি হকের বলিষ্ঠ উচ্চারণ করি, চামচামি করতে পারি না। চামচামি করার কোন সুযোগ আল্লাহ তাআলা কোন আলেমকে দেন নাই। যদি সে সত্যিকার অর্থে হকের বলিষ্ঠ পন্থের বলিষ্ঠ একজন দায়ী এবং প্রিচার হয়ে থাকে, ইসলামিক স্কলার হয়ে থাকে, তা মানুষের সামনে তোয়াজ করার কোন সুযোগ নাই। ঝুটাও তো স্যার, উসকে আগে ঝুটাও, এ মাথা একমাত্র আল্লাহর সামনে অবনমিত হতে পারে। আমরা ঠিকই না। এরপরে যখন এখান থেকে বৃহত্তর মিরপুরের অন্যতম সবচেয়ে বড় সেন্ট্রাল মসজিদ মিরপুর 11 নম্বর কেন্দ্রীয় মসজিদে গেলাম, তো সেখানেও বাস হকের বলিষ্ঠ কণ্ঠগুলো উচ্চারিত হচ্ছে, উচ্চকিত, ধ্বনিত, প্রতিধ্বনিত, অনুরণিত হচ্ছে প্রতিনিয়ত, জুমায় এপিসোড পর্বাকারে, সিরিজ আকারে। হঠাৎ করে বাংলার কোরআনের পাখিটা যখন মারা গেল, দোয়া করলাম কেন, সেজন্য মাইনাস করা হলো। এরপরে জুলাই আগস্টে আমার ছেলেরা যখন নাকি হকের জন্য মাঠে নেমেছিল, তখন আমিও নেমেছিলাম। মিরপুর 10 থেকে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে যেই জেলখানায় গিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 ইয়ার্স, 7 বছর কারারুদ্ধ থেকেছেন বিনা দোষে, বিনা অপরাধে। চিল্লাবো ঠিক না? এরপরে আমার নবী শিয়াবে আমি তলেবে 3 বছর 3 ইয়ার্স কারারুদ্ধ থেকেছেন। তারপর ধরে ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইবনে তাইমিয়া ইসলামকে যুগে যুগে আমাদের কাছে পৌঁছাবার স্বার্থে জীবন, যৌবন, সময়, শ্রম, সাধনা, ত্যাগ, তিতিক্ষা, লাভ, দুনিয়াবি সকল প্রলোভনকে দুই মেরে উড়িয়ে দিয়ে তাদেরকে আমাদের পর্যন্ত পৌঁছে এসেছিল। আমরা ঠিক না? আমরাও যুগের ইবনে তাইমিয়ার ভূমিকায় অবতীর্ণ হয়েছি। নো টেনশন। বর্তমানে যে জীবনটা পাচ্ছি এটা বোনাস টাইম। জীবন তো একটাই, এটা আল্লাহর রাহে সুপর্দ করে দিয়েছি। আল্লাহর রাহে জীবন কোরবান করার জন্য যারা কারাবাজি আছে হাত তুলে আল্লাহকে ডাকায়। আল্লাহ কবুল করুন বলি আমিন। আল্লাহ নবী বলেন, লাওয়াত রাগ করতেছেন আপনারা, কষ্ট পাইতেছেন ভাইরা আমার। জেলে যাওয়ার পরে সেখানেও আবার আমার একই বয়ান ছিল। এই মিরপুর থানা নাই, এই মিরপুর থানাতেই এক রাত ছিলাম, ঠিক মতো নামাজও পড়তে দেয় নাই ওরা। তারপরে সকালবেলা আমাকে পাঠানো হলো, চালান করে দেওয়া হলো সিএম কোর্টে। সেখানে জোহরের নামাজও পড়তে পারলো না, উৎকট দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছিল। আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ নামাজ পড়ার সুযোগটা দিও, জীবন তোমার হাতে, কিন্তু তোমার গোলামি না করে যেন আমার একটা সেকেন্ডও অতিবাহিত না হয়। সেখান থেকে
কালীগঞ্জ সেন্ট্রাল কারাগারে গেলাম, 8 দিন সেখানে ছিলাম। 26শে জুলাই একটা জুমা ছিল, সেলে ছিলাম, একদম ফাঁসির মঞ্চের কাছে যে আপনার মনোপুর আছে সেখানে। তারপরে দেখলাম যে আমাদেরকে ঠিক মতো নামাজ পড়তে দেওয়া হয় না। নামাজ পড়তে দেওয়া হয় না মানে কোনো আজানের ব্যবস্থাই নাই। আমি একাই মুয়াজ্জিন, একাই ইমাম, একাই খতিব। আজান দিতাম, পুরা যারা ছিল সবাই আমার আজানের ধ্বনিতে নামাজ পড়তো। তো 26শে জুলাই আমি কারারক্ষী যারা আছে এদেরকে বললাম, এবং যারা সিনিয়র জেল সুপার এদেরকে বললাম যে আমাকে নামাজ পড়তে দেওয়া হবে জুমার নামাজ ইমামতির সাথে। বলে যে স্যার, নো পারমিশন, কোনো অনুমতি নাই। আমি বললাম পারমিশন থাক বা না থাক, যারা সবকিছু আইন ভেঙে হলেও আমি জুমার নামাজ পড়ব। কয়েকটা সেল, এক একটা সেলে 5 জন করে থাকে, তো কয়েকটা সেল মিলে জুমার নামাজ পড়লাম। জুমার জেলে যাওয়ার আগে বনানী বিটিসিএল মসজিদে আমার জুমার বিষয় ছিল জালেম আর জুলুমের ভয়ঙ্কর পরিণতি। পৃথিবীর সর্বপ্রথম কিলিং মিশন, হত্যাকাণ্ড থেকে শুরু করে বর্তমান লেডি ফেরাউন পর্যন্ত চলে আসলাম। একদম জেলখানার ভিতরে ঢুকেও একই বয়ান। আমি বুঝতে পেরেছি ব্ল্যাক লিস্টেড অলরেডি হয়ে গেছি। রাত 12টার পর বিশেষ তল্লাশিতে আমার নাম চলে আসলো। 5 জনের ছেলে, শুধু ফয়সাল আহমদ জাকারিয়া, বুঝতে পারছি ঘটনা ঘটে গেছে। কারারক্ষীদের থেকে মোটামুটি রিপোর্ট অ্যালার্ট চলে গেছে। পরবর্তীতে সকালবেলা 31শে জুলাই সেখান থেকে আমাকে পাঠানো হলো কাশিমপুর সেন্ট্রাল কারাগার। ওখানে 4টা কারাগার আছে, 2 নম্বর কারাগারে আমাকে পাঠানো হলো, সবচেয়ে বৃহৎ কারাগার। সেখানেও দেখলাম যে অবস্থা বেদুতিক, ঠিক মতো জুমার নামাজটা পড়তে দেওয়া হয় না। মানে যার যার ছেলে যার যার ওয়ার্ডে নামাজ পড়ে। তো সেখানে বিড়িয়া যারা আছে, এই যে পিলখানার বিড়িয়ার বিদ্রোহে অসংখ্য বিড়িয়া এখনো পর্যন্ত আমাদের কাছে ফোন দিয়ে ভেতর থেকে কান্নাকাটি করে, হুজুর আপনারা সেলিব্রিটি, আপনারা এটা নিয়ে কথা বলেন, আমাদেরকে নিয়ে যে প্রহসন চলছে এর জন্য একটা নিষ্পত্তি করে দেওয়া হয়, ফয়সালা করে দেওয়া হয়, এটা নিয়ে আপনারা একটু আওয়াজ তুলেন। কিন্তু बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है। अब गुलिस्तान के हर शाख में उल्लू बैठे हुए हैं। जाने गुलिस्तान क्या होगा। স্বাধীনতার 53 বছরে অনেক ক্ষমতার পরাবলন হয়েছে। জাতির জনতা ভাগ্যের বিদ্যমান পরিবর্তন হয় না, ছিল আমাদের কিনা পরিবর্তন হতে হলে মুসলমান তোমাকে, আমাকে, আপনাকে, সবাইকে জাতিগতভাবে তওবা করে কোরআন ইমানের তন্ত্রে উজ্জীবিত হতে হবে, ফিরে আসতে হবে, কামব্যাক করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, কাশিমপুরে 2 আগস্টে একটা জুমা ছিল। 2 আগস্টে 5 নম্বর ভবনের কপোতাক্ষের অবকাশে নিচতলায়, সেখানে আবার সে আমার একই জুমা। সবাই অনেক ওলামায়ে কেরাম ছিলেন, বড় বড় বাংলাদেশের ওলামায়ে কেরাম ছিলেন। তো সবাই বলে হুজুর আপনি নামাজ পড়ান। জুমায় আবারও সে আমার একই বয়ান, জালেম আর জুলুমের ভয়ঙ্কর পরিণতি। এরপরে এখান থেকে বের হলাম। আমি যখন বয়ান করলাম, পাবলিক কয় হুজুর দোয়া করে লাভ কি, আর রাত পোহাবার কতদিনই পাঞ্জেরি। প্লিজ ওয়াইট চান্স, আপনাদেরকে বলেছিলাম প্লিজ ওয়াইট চান্স, টাইম উইল সে এভরিথিং ইনশাআল্লাহ। একটু ওয়েট করেন ইনশাআল্লাহ, সময় কথা বলবেন। 5 তারিখে দুপুরে রেডিও সংবাদে শুনি উনি পালিয়েছেন। 7 তারিখে আমরা বের হয়ে গেছি। অবশ্য বের হয়ে দেখি আমার মাদ্রাসা শেষ, মসজিদ শেষ, সবকিছু শেষ। কিন্তু আমি তখন বলেছিলাম শুধু আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার আদার্স, আমার জীবন যৌবন যতদিন থাকে, সময় শ্রম সাধনা, ততদিন পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য, দেশের জন্য, মা মাটি মাতৃকা মানুষের জন্য অর্থ করে দিয়েছি, দিব আমৃত্যু আজীবন ইনশাআল্লাহ। এই সকল হক্কানি উলামায়ে কেরামের পতাকা তলে থাকতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা আমাদের মূল আলোচনায় ঢুকে যাই। এগুলা ছিল ভূমিকা, পাবলিক নাকি নাই মাশাআল্লাহ। এই যে আমার বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন, আমি জানি মাশাআল্লাহ আপনারা কোরআনের একজন মনোযোগী শ্রোতা, মুগ্ধ শ্রোতা, সেটা আমি আমার হৃদয়ের গভীর থেকে বিলিভ করতে চাই। যারা বাম পাশে দাঁড়িয়েছেন একটু হাঁটি হাঁটি পা পা করে কোরআনের মহব্বতে ভালোবাসায় উদ্বেলিত, সিক্ত হয়ে, আন্দোলিত হয়ে, আশা করি আপনারা আপনাদের প্যান্ডেলে আপনাদের জন্য যে সুন্দর এখানে জায়গা ব্যবস্থাপনা করা হয়েছে, আপনারা এখানে ইনশাআল্লাহ জায়গা গ্রহণ করবেন। ধীরে ধীরে ইনশাআল্লাহ, সবাই একসাথে দরকার নাই, ধীরে ধীরে আপনারা আপনাদের মতো করে চলে আসেন। ভাইরা আমার,
পবিত্র কোরআনে আমরা সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবো। দোস্ত, আওয়াজ দিতে হবে কোরআন সুন্নাহর মাঝে। আমাদের মুসলমানদের জন্য জীবন চলার পথের পাথেও সংবিধান আছে না নাই? যারা আওয়াজ দেয় না এরা মনে হয় কনফিউজড হয়ে আছে যে কোরআন সুন্নাহ বাদে বোধহয় অন্য অন্য মন্ত্রতন্ত্র দিয়েও বিশ্ব চলে চলে বোঝামিল হয়, কিন্তু আসলে সুশাসন হয় না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। সুশাসন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক অধিকার এগুলা মুখে মুখে শুধু আওড়ানোই হবে, কিন্তু কোরআনী শাসন ব্যবস্থা সমাজ রাষ্ট্রের প্রতিটি স্তরে আপনাকে রিস্টাবলিশ করা ছাড়া আপনি কখনো এই আদল, ন্যায়, ইনসাফ এগুলা আপনি কখনো ভোগ করতে পারবেন না। আংশিক পারবেন, সামথিং পারবেন, মাঝে মাঝে নাথিং হয়ে যাবে, এভরিথিং যে মজাটা সেটা আপনি কখনোই পাবেন না। তার আগে আমি বলতে চাই, পবিত্র কোরআনে আওয়াজ দিতে হবে মুসলমান। সূরা সংখ্যা কয়টা? 114টা। সবাই বলেন নাই। সূরা সংখ্যা কয়টা? কেমনে বলবে? আমার দেশের মুসলমানের ন্যাশনাল কারিকুলাম শিক্ষা ব্যবস্থার মাঝে ইসলাম নাই, আছে নাকি? আমাদের এলিমেন্টারি রাগ করতেছেন আপনারা? রাগ করলেও এগুলো আমাদের বলতে হবে, না করলেও বলতে হবে। কারণ ডাক্তার সাহেব, যখন আপনি সিসিইউ, আইসিইউ তে আপনার রোগী পেশেন্টকে আপনি অ্যাডমিটেড করেন, তখন কিন্তু আপনি প্রতিদিন লাখ টাকা ঢালেন, তবুও সে কিন্তু আপনাকে সিগনেচার নেয় আপনার থেকে যে আপনার দায় মুক্তি, গ্যারান্টি দিয়ে দেন যে এখানে আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না। ঠিক অনুরূপ ভাবে ডাক্তাররা যেমনি ভাবে সবসময় সিরাপ দেন না, মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক দেন, তো আমাদেরও মাঝে মাঝে সিরাপ দিতে হয়, মাঝে মাঝে হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হয়। এটাই কোরআনের প্রেসক্রিপশন, এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কথা বলতেন, ইহমারাত আইনা, চোখ দুটো লাল চকচক করত, ওয়াস্তাবদা কবরু, এবং ক্রোধে অগ্নিশর্মা হয়ে যেতেন। কান্নাহু মুনদিরু জাইশিন, কেমন যেন তিনি কোন সেনাবাহিনীকে কমান্ড করছেন, সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমরা ধারণ করি। কখনো ইসলাম নরম, কখনো ইসলাম গরম, কখনো রাসূলের বক্তব্য নরম, কখনো রাসূলের বক্তব্য গরম, কখনো কোরআনের বক্তব্য নরম, কখনো কোরআনের বক্তব্য গরম। তার অনুসারী হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একজন একনিষ্ঠ পূর্ণাঙ্গ ফলোয়ার হিসাবে আমাদের বক্তব্যের বিভিন্ন সিকোয়েন্স, বিভিন্ন পার্ট, বিভিন্ন সেগমেন্ট কখনো হয় নরম, কখনো হয় গরম, তবে এটার মাঝে আমাদের কোনো বিদ্বেষ থাকে না, কোনো শত্রুতা থাকে না। ও দোস্ত, বাংলাদেশের মুসলমান, ভালো করে মনে রাখবেন, ওলামায়ে কেরামের চাইতে আপনাদের সবচেয়ে বড় উপকারী বন্ধু, পরীক্ষিত বন্ধু আর কেউই হতে পারে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টি সূরা নাযিল করেছেন। কষ্ট হয়নি আপনাদের? রাগ করতেছেন? তার ভিতরে সবচেয়ে বৃহৎ সূরা, the largest and longest surah of the holy Quran, পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। আওয়াজ দেয় না, সূরাতুল বাকারা মানে কি? গাভী। এই সূরায় আয়াত আছে 240টি। আয়াত কয়টা? 240। আর রুকু আছে 286টি। আর রুকু আছে কয়টা? 40। আমরা সব রুকু নিয়ে আলোচনা করলে কয়েক বছর পার হয়ে যাবে, কিন্তু তাফসীর শেষ হবে না। তবে আজকে আমরা জাস্ট ওয়ান রুকু নিয়ে আমরা একটু রোমাঞ্চন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এটার অর্থ পৃথিবীর কেউ জানে না। সমস্ত মুফাসসিরিনে কেরাম এইগুলা আরো যা আছে এগুলার নাম দিয়েছেন আল হুরুফুল মুকাত্তাআ, আল হুরুফুল মুকাত্তাআ, আল হুরুফুল হিজাইয়া। এটার অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এটার অর্থ, উদ্দেশ্য সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ওয়ালা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। শুধু তাই না, পবিত্র কোরআনে প্রায় 19টা সূরার শুরুতে এই আল হুরুফুল মুকাত্তাআ স্থান পেয়েছে। যেমন এখানে আছে আলিফ লাম
অর্থ আমরা জানি না। আবার আলিফ লাম রা তাসিম মিম কাফ আয়া আইন সাদ। এগুলোর অর্থ কি? ওই ইয়াসিন। অর্থ কেউ জানে? কেন এটা করা হলো? এই কথা প্রুফ করবার জন্য যে এই কোরআন নাযিল হয়েছে একমাত্র মিন ইন্দিল্লাহ, আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে। যদি এটা মানব রচিত কোনো কিছু হতো তাহলে পৃথিবীর কোনো না কোনো মানুষ, কোনো না কোনো গবেষক দল এটার অর্থ, এটার মর্মোদ্ধার করতে সক্ষম হতে, কিন্তু কেউই সক্ষম হননি, অদ্যাবধি হননি। শুধু তাই না, পরবর্তী সিকোয়েন্সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, there is no doubt in this book, এই বইয়ের মাঝে সন্দেহ সংশয়ের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই। আছে নাকি? এই কিতাবে কোনো সন্দেহ আছে? পৃথিবীর যত গ্রন্থ আছে, ধর্মগ্রন্থ অথবা পাঠ্য পুস্তিকা, সবগুলোর মাঝে ভুলের অবকাশ আছে না নাই? শুধু তাই না, এই কোরআন ছাড়া অন্যান্য আসমানি যত কিতাব আছে সবগুলো পরিবর্তন হয়ে গিয়েছে, বিবর্তন হয়ে গিয়েছে, মাইনাস রাস্তার শিকার হয়েছে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ ঐশী কোরআন প্রায় 1450 বছর পর্যন্ত অকৃত্রিম অবিকৃত অবস্থায় গোটা বিশ্ব মানব সভ্যতার সামনে দ্বিপ্রহরের সূর্যের আলোর মতো চিরদীপ্যমান হয়ে আছে। এটার মাঝে কোনো সন্দেহ নাই, আছে নাকি? কেন নাই? কারণ পবিত্র কোরআনের সূরা হিজর 15 নম্বর সূরা আয়াত নম্বর 9 এ আল্লাহ নিজে চ্যালেঞ্জ করে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি নাযিল করেছি, আর এর জবর, জের, পেশ, হারাকাত, সাকানাত, নুকতা, বিন্দু, অর্থ, মর্ম, বাক্যবন্ধ, বাক্য সবকিছু আমি আল্লাহ নিজেই হেফাজত করব। সুবহানাল্লাহ। তাওরাত, ইনজিল, জাবুর, অন্যান্য আসমানি সাহিফা, এগুলার কোনো হাফেজ ছিল না। এগুলা কালের পরিক্রমায় বিলুপ্ত হয়ে গেছে। এগুলার মূল যে থিম, সেই থিমে এখন আর বহাল নাই এবং না থাকাটাই স্বাভাবিক। একমাত্র কোরআন, গোটা পৃথিবীতে কোরআনের খুঁটি আছে না নাই? কোরআনের খুঁটি হচ্ছে হাফেজে কোরআন। আজকেও এখান থেকে আমাদের মাদ্রাসার নাম কি? তাহফিজুল কোরআন, দারুল কোরআন। হ্যাঁ, মাদ্রাসার নাম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। একটা ছেলে আজকে মাশাআল্লাহ এখানে দস্তারে ফজিলাত, সম্মাননার সর্বোচ্চ পাগড়ি তারা এখান থেকে গ্রহণ করবে, আমরাই দেব। সবাই বলেন না মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ হওয়া চাকরিখানি কথা না। আপনি অন্য পৃথিবীর কোন গ্রন্থ মুখস্থ করতে পারবেন না, ছোট্ট একটা পুস্তক আপনি এটা ফার্স্ট ক্লাস মুখস্থ করতে পারবেন না, কোন না কোন জায়গায় ঘাটতি হয়ে যাবে। কিন্তু কোরআন একদম বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত একটা ছোট্ট বাচ্চা, আমিও যখন হাফেজ হয়েছি আমার বয়স ছিল মাত্র তখন 6 বছর, আলহামদুলিল্লাহ। এবং 6 মাসে হাফেজ হওয়ার আল্লাহ তৌফিক দান করেছিলেন। এটা আমার কোনো ক্রেডিট না, কোনো কারিশমা না। আমি এখনো পর্যন্ত এটা সায়েন্সটা উদ্ঘাটন করতে সক্ষম হইনি যে কিভাবে সম্ভব হলো আর কখন আমি মুখস্থ করেছিলাম। সব দান কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মাঝে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই। পৃথিবীর যত ধর্ম আছে, পৃথিবীর অন্য যত গ্রন্থ আছে, সকল গ্রন্থের যারা রচয়িতা, লেখক অথবা লেখক মন্ডলী, সম্পাদক অথবা স্ট্রং এডিটোরিয়াল বোর্ড, সম্পাদনা পরিষদ কর্তৃক রচিত, সম্পাদিত, পরিমার্জিত প্রুফ দেখার পরেও এই কথা তারা মুখবন্ধে লিখতে বাধ্য হয়। বিজ্ঞ পাঠক পাঠিকা মহলে আমাদের আরজ হচ্ছে, আপনাদের যদি কোনো দৃষ্টি
কোনো ভুল দৃষ্টি গোচরীভূত হয় আমাদেরকে জানিয়ে বাধিত করবেন, পরবর্তী সংস্করণে আমরা শুধরে নিতে বাধ্য থাকিব। বলে কি বলে না? লেখে কি লেখে না? তার মানে বোঝা গেল তারা আগে সারেন্ডার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুপার চ্যালেঞ্জ গ্রহণ করে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মাঝে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই। শুধু তাই না, ইংরেজরা যখন নাকি ছলে বলে কলে কৌশলে মুসলমানদের থেকে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে দিল্লির রাজ ক্ষমতাকে ছিনিয়ে নিয়েছিল, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল, দিল্লির চাঁদনি চক থেকে খায়রাবাদ পর্যন্ত শেরশাহীর গ্রান্ড ট্রাঙ্ক রোড এমন কোন বৃক্ষ অবশিষ্ট ছিল না যেখানে কোনো আলেমের লাশকে তারা ঝুলিয়ে রাখে নাই। এই সময় 1806 খ্রিস্টাব্দে ভারতের বিখ্যাত মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি গোটা ভারতবর্ষে এক ঐতিহাসিক ফতোয়া জারি করলেন। ভারতবর্ষ, নিখিল ভারত, গোটা নিখিল ভারত এখন শত্রু কবলিত রাষ্ট্রে পরিণত হয়েছে। জিহাদ করা সবার জন্য ফরজ। চেতনা দাবানল হয়ে ছড়িয়ে পড়লো এই ফতোয়া সর্বত্র, এবং মুসলমানেরা মূলত এই ইংরেজ খেদাও আন্দোলনে তারা অনেক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। মুসলমানেরাই মূলত এই ভারতকে স্বাধীন করেছেন। এই ইতিহাস আমাদের স্কুলেও পড়ানো হয় না, কলেজেও পড়ানো হয় না, ইউনিভার্সিটিতেও পড়ানো হয় না। যারা হিস্টোরিয়ান, যারা ঐতিহাসিক, যারা ইতিহাসের যারা প্রফেসর, যারা অধ্যাপক, সহকারী বা সহযোগী, অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট, এরা পর্যন্ত ঐতিহাসিকরা তথা ইউরোপীয় ঐতিহাসিকরা, কলকাতার উপরে দাদা বাবুরা যে ঐতিহাসিকতার দাবি করেছে যে উদ্ভট ইতিহাস আমাদেরকে গিলাচ্ছে গোগ্রাসে, সেগুলা পড়িয়ে, সেগুলা গোগ্রাসে নিজে গিলে এবং ছাত্রদেরকে গিলিয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলছে এই তো আমরা ইতিহাসবিদ, আমরা ইতিহাস পড়াচ্ছি। এটার নামই হলো তথ্য সন্ত্রাস, এটাই হলো শব্দ সন্ত্রাস, এটাই হলো ভাষা সন্ত্রাস, এটাই হলো ইতিহাস সন্ত্রাস। দিল্লির লাল কেল্লায় যখন গেলাম, চোখের পানি আমার দর দর করে বিসর্জিত হলো। দিল্লির লাল কেল্লায় এখন গেরুয়া পতাকা পথ করে উঠছে, হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা, অথচ এখানে বাদশাহ শাহজাহান দেওয়ারে আম দেওয়ারে খাসে গোটা দিল্লি শাসন করেছেন। শুধু দিল্লি না, নিখিল ভারত, অবিভক্ত ভারত, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব কিছু একসাথে শাসন করেছেন। আর সেখানে এখন গেরুয়া পতাকা পথ করে উঠছে। এর পাশেই গেলাম কুতুব মিনার, যেখানে আপনার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, অন্য আরেকটা রিওয়ায়েতে আছে যে কুতুবউদ্দিন আইবেক রহমাতুল্লাহ আলাইহি দিল্লির সর্বপ্রথম মুসলিম স্বাধীন শাসক, তিনি এই কুতুব মিনার নির্মাণ করেছিলেন। প্রতিদিন আপনার লাখো লাখো কোটি কোটি ভারতীয় রুপি তারা এগুলা ভিজিটর থেকে তারা কামিয়ে নিচ্ছে। আজকে সেখানে জানান দিচ্ছে মুসলিম স্থাপত্য শিল্পের অনন্য কীর্তি সম্পর্কে। তারপরে আপনার উত্তর প্রদেশের আগ্রা তাজমহলে যখন ঢুকলাম, আমি মহাবিস্ময় দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে রই। চতুর্দিক থেকে কি চমৎকার অনন্য মুসলিম স্থাপত্য শিল্পের কি অপূর্ব কীর্তি তারা রেখে গিয়েছেন, এবং প্রতিদিন শত শত কোটি কোটি রুপি তারা কামিয়ে নিচ্ছে। ঢুকতে তো আপনার থেকে নেবেই, আবার ঠিক তাজমহলের উপরে উঠতে গেলে আবার 200 রুপি খসাবে। এগুলা কাদের? আমাদের। আমরা এগুলা করেছি। মুসলমান যখন কোরআন থেকে দূরে সরে গিয়েছে, মুসলমান বাঘের জাতি থেকে বর্তমানে ভেজা বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। চিনলে আমরা ঠিক না? এই জন্য প্রাচ্যের মহাকবি আল্লামা ইকবাল দার্শনিক কত চমৎকার করে মুসলিম উম্মার বর্তমান অবস্থার কথা চিত্রিত করেছেন তার কাব্য প্রতিভার মধ্য দিয়ে। ও জমানে মে मुआज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम ज़लील व ख़ार हुए तारिक कुरान होकर। সেই জামানায় সাহাবায়ে কেরামের জন্য গোটা বিশ্ব সভা, বিশ্ব সভ্যতা তাদের পদে চুম্বন করেছিল একমাত্র তারা কোরআনে কারীমের পূর্ণাঙ্গ অনুসারী হওয়ার কারণে। আর আজকে মুসলমান খুব ভালো আছি নাকি? কথা কয় না। এই যে আমরা
আফগান, আরাকান, ফিলিস্তিন, কাশ্মীর, তারপরে এই যে আসামে তো আমাকে অলরেডি বরফ করে দিয়েছে। 2022 সালের পর থেকে আর আমি ভারতে পাড়া দিতে পারছি না। আসামের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা বিশ্বাস, আমি গেলেই অ্যারেস্ট। 22 সালে গেলাম সর্বশেষ ডিসেম্বরে, ওখানকার কলকাতায় আসামের একটা জেলা আছে ধুবড়ী জেলা, আজকে ওখানকার অনেক মানুষ আমাকে ফোন দিয়েছিল আপিলের জন্য, বাট সম্ভব না। ধুবড়ী জেলার এসপি আমাকে অ্যারেস্ট করলো। ভাগ্য ভালো তখনকার ওখানকার স্থানীয় লোকাল এমপি ছিলেন একজন আলেম, ভারতের মাওলানা বদরুদ্দিন আজমাল হাফিজাহুল্লাহ। ওনার পিএস এর মধ্য দিয়ে আমি ছাড়া পেলাম। আমাকে বললেন, ইউ ক্যান্ট ডেলিভার এনি রিলিজিয়াস স্পিচ হিয়ার, আপনি কোন ধর্মীয় বক্তব্য এখানে দিতে পারবেন না। আমি বললাম, why, what's the reason? I am Islamic leader, Muslim Islamic leader, Islamic scholar also. অতএব আমার রাইট, I have a right to deliver Islamic knowledge speeches here. কেন আমি দিতে পারবো না আমার বক্তব্য? তাকে উস্কানিমূলক বক্তব্য দেন। এটাই হলো যারা আল্লাহ রাসূলের কথা শুনতে চায় না, কোরআন এবং সুন্নাহ সহিহ শুদ্ধ কথাবার্তা যারা সহ্য করতে পারে না, এরা একটা শব্দই বলে যে আপনি উস্কানিমূলক বক্তব্য দেন। সত্য কথাগুলো এদের কাছে তখন উস্কানিমূলক নামক একটা বিশেষ শব্দে তারা এটাকে অভিহিত করে অন্য গ্রহের কোনো কিছু বলে তারা চালিয়ে দেওয়ার অপপ্রয়াস চালাতে চান। কিন্তু আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই সকল কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি, নাসারা, মাদুসি, পৌত্তলিক, ইসলাম বিদ্বেষী, ধর্মদ্রোহী, অপশক্তি বলদার, এরা সবাই মিলে ইসলামের টুপি চেপে ধরতে চায়। কিন্তু যেই বাতি আমার মালিক জ্বালিয়েছেন, ওই বাতির আলো নির্বাপিত করে দেওয়ার শক্তি পৃথিবীর কোন পাওয়ার, সুপার পাওয়ার অথবা কোন শক্তি, পরাশক্তি, রথি মহারথীর আছে নাকি? যারা যারা যুগে যুগে আল্লাহর সাথে পাল্লা দিতে চেয়েছিল, এক নমরুদ কয় আমি তো বড় খোদা, আল্লাহ রাব্বুল আলামিনের সাইজ করার জন্য বেশি বড় কোনো বাহিনীর অবতারণা করেন নাই। বরং ল্যাংড়া মশা বাহিনীও যারা রিজেক্টেড করে দিয়েছে, এই ল্যাংড়া মশারে আল্লাহ কাওয়ারে সাইজ করে নেয়। নাকের ভিতরে ঢুকে যখন সেকেন্ডে ইনজেকশন পুশ করছিল, তখন মাথা পাগল হয়ে গেছে। জুতার বাড়ি দেওয়ার জন্য একজনকে চাকরি দিল, তুমি শুধু জুতার বাড়ি দিবে আমার মাথায়। তো যত জোরে জুতার বাড়ি দেয় তত বেশি মজা লাগে। এবার তারে কয় না জোরে দে, সেও তো একটা মানুষ, ধৈর্য চ্যুতি যখন তার ঘটলো, এমন জোরে জুতার বাড়ি দিল, তার মাথা, কল্লা, ঘিলু সব আলাদা হয়ে গেল। মালিক কে? আরে কথা কয় না, মালিক কে? আসমান বানিয়েছেন কে? কথা বলতে হবে। জমিন বানিয়েছেন কে? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, মিল্কওয়ে, গ্যালাক্সি সব কিছুকে যিনি অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, মুসলমান চিল্লা বলেন তিনি কে? আমাদের হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? নাক দিয়েছেন কে? কান দিয়েছেন কে? এই যে আমাদের চিন্তার জন্য দিমাগ, অনুধাবনের জন্য অন্তর, এই সব কিছু দিলেন ওই মালিকের মৃত্যু আজীবন নিঃস্বার্থ গোলামি করার জন্য। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি নাই কারা কারা হাত তুলে? 1 2 3। চিন্তা করছে হুজুরে তো হাত তুলতে বললে পজিটিভ সেন্স থেকেই বলে, অতএব যাই হোক না কেন, বুঝি আর না বুঝি হাতটা আগে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বারংবার আমাদেরকে সম্বোধন করে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ওহে মানব জিন জাতি, তোমরা তোমাদের প্রভুর আর কোন কোন সুস্পষ্ট নিয়ামতকে অস্বীকার করবে? কোন সুযোগ আছে আমাদের? এই যে আমরা পিওর অক্সিজেন প্রতিনিয়ত আমরা গ্রহণ করছি, আর আমাদের ভেতরকার যেটা সবচেয়ে হার্মফুল ফর হিউম্যান বডিজ, এই আমরা কার্বন ডাই অক্সাইড প্রতিনিয়ত নিঃসরণ করে চলেছি। এই অক্সিজেন যে আমরা নিচ্ছি, এটার জন্য আমরা আল্লাহরে পয়সা দেই। কথা কয় না, পয়সা দেইনি, কোনো ট্যাক্স দেই, কোনো সার্ভিস চার্জ, কোনো কিছু। আমাদের প্রতিনিয়ত পণ্য আমদানি করার জন্য সম্পূরক শুল্ক এত পরিমাণ বৃদ্ধি করা হয়েছে যে নিত্য পণ্য ক্রয় করতে গিয়ে বর্তমানে জনগণের নাভিশ্বাস অবস্থা। আগেও ছিল, চলছে এখন কম বা বেশি, তবে এই ধারা চিরতরে রুদ্ধ করলে একমাত্র কোরআনই আইনই করতে পারে।
আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। দিস ইজ দ্য রিয়েলিটি, এটাই হলো চূড়ান্ত বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মাঝে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, তবে এই কিতাব গোটা মানব জাতির জন্য হেদায়েত হলেও এটার দ্বারা চূড়ান্ত ভাবে ফাইনালি বেনিফিশিয়ারি, বেনিফিটেড, উপকৃত, মুস্তাফিদ হতে পারবে একমাত্র তারাই যারা মুত্তাকি, আল্লাহ ওয়ালা, পরহেজগার, যাদের একটা অন্তর কলব নামক স্বচ্ছ পাত্র আছে। আকাশ থেকে মুষলধারে বর্ষিত স্বচ্ছ বৃষ্টির পানি দিয়ে আপনি তখনই বেনিফিটেড হতে পারবেন যখন এই আকাশের স্বচ্ছ পানি ধারণ করবার জন্য আপনার কাছে, আপনার ঘরে সংরক্ষিত স্বচ্ছ পাত্র থাকে। স্বচ্ছ পাত্রে সংরক্ষিত না করলে আকাশ থেকে বর্ষিত এই স্বচ্ছ পানি দিয়ে আপনি বিন্দুমাত্র ক্ষণিকের জন্য উপকৃত হতে পারবেন না। ঠিক অনুরূপ ভাবে এই কোরআনের মাঝে যা কিছু আছে সবগুলো দিয়ে আমরা যদি উপকৃত হতে চাই তাহলে আমাদের একটা স্বচ্ছ কলব লাগবে, অন্তর লাগবে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, এই কোরআনের মাঝে রয়েছে হিদায়াত, মাওইজা, উপদেশ বার্তা, রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের একমাত্র কিতাব হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে গোটা বিশ্ব মানবতার জন্য জীবন ধারা। কোরআন হচ্ছে প্রজ্জ্বল আলোক ধারা। কোরআন হচ্ছে আলোর এক অনিঃশেষ ফোয়ারা। কোরআন হচ্ছে ঘুট ঘুটে আধারে চিরন্তন আলোর মিনার। কোরআন হচ্ছে মুসলিম উম্মার চেতনার একমাত্র বাতিঘর। কি নেই কোরআনের মাঝে? কোরআনের মাঝে রয়েছে বহু তথ্যের অনিঃশেষ বিশাল সমাহার ভান্ডার। কোরআন প্রতিনিয়ত আমাকে আপনাকে ডেকে বলে, ওহে বান্দা, তুমি আমাকে দেখো না, আমাকে পড়ো, আমাকে রিসাইট করো, আমাকে স্টাডি করো, আমাকে তেলাওয়াত করো, আমাকে গবেষণা করো, আমাকে চুমু খাও, আমার মাঝে তুমি হারিয়ে যাও, তুমি শৈবাল খোঁজো, এখানে প্রবাল খোঁজো। তোমার সব কিছু জীবন সমস্যার সমাধান, তোমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক যত এবং বিশ্ব পরিমণ্ডলে যত সমস্যা আছে সব কিছুর সমাধান আমি কোরআনের মাঝে ছত্রে ছত্রে তেলাওয়াতের মধ্য দিয়ে তুমি পেয়ে যাও। কি নেই আমার মাঝে? আমি তোমার ব্যথিত হৃদয়ের সান্ত্বনা, আমি তোমার নিরুদ্ধ মনের একমাত্র উদ্দীপনা। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন আপনারা? আমরা মুসলমান সকালবেলা কোরআন পড়ি না, বিকাল বেলা কোরআন পড়ি না, সন্ধ্যাবেলা কোরআন পড়ি না। রমজান আসতেছে, রমজানেও কত মুসলমান আছে কোরআনটা ছুঁয়েও দেখে না। এমন মুসলমান বাংলাদেশে একজনও নাই। কথা বলে না। ঢাকা সিটিতে একজনও নাই, আসেনি। আমাদের মিরপুরে দারুস সালামে নাই। কোরআনওয়ালা মুসলমান বাড়াবার দরকার আছে না নাই? কোরআনওয়ালা মুসলমান হতে রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে ডাকে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য এই কোরআনটা হলো হিদায়াত। এখানে মুত্তাকি তাকওয়া থেকে উৎসাহিত। তাকওয়া হলো তিন প্রকার। এক নম্বর হলো তাকওয়াল আওয়াম, সর্বসাধারণের তাকওয়া। এটাকে তাফসীরের ভাষায় বলা হয়েছে হুয়াল ইমতিনাউ মিনাল কুফরি ওয়াশ শিরকি বিল ঈমান, ঈমান আনয়নের মধ্য দিয়া কুফর এবং শিরক থেকে বেঁচে থাকা, এটাই হলো ঈমানের সর্বসাধারণের স্তর। দুই নম্বর হলো ওয়া তারিহা তাকওয়াল খাওয়াস, দুই নম্বর তাকওয়ার স্তর হচ্ছে বিশেষ লোকদের তাকওয়া। এইটার সংজ্ঞা কি? তাফসীরের কিতাবে আছে, তাফসীরে জালালাইনের হাসিয়াতেও এটা আছে। ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি, অর্থাৎ করণীয় পালন করা, বর্জনীয় বর্জন করা। ভিডিও হচ্ছে এখানে, দেখতে খারাপ দেখা যায়, এটা আদি যুগের মতো হয়ে যায়। তিন নম্বর তাকওয়া খাসসিল খাওয়াস, বিশেষ তাকওয়া, ভিআইপি সিআইপি তাকওয়া। ওই তাকওয়া হলো
ইত্তিকাউ মা ইয়াসবুলু আনিল্লাহ, আল্লাহর স্মরণ আর জিকির থেকে আপনাকে আমাকে যা কিছু বিরত রাখে ওই সবগুলো ছেড়ে দেওয়ার চূড়ান্ত নামই হলো তাকওয়া। এই তাকওয়া যারা অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চির জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারণ আমাদের এটা নিয়ে হেজিটেশনে ভোগার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত তিনটা জাতির আলোচনা করেছেন মৌলিকভাবে। প্রথম 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত মুমিনদের মুত্তাকিনদের আলোচনা করেছেন। 6 আর 7 নম্বর আয়াতে সংক্ষিপ্তভাবে কাফেরদের আলোচনা করেছেন। 8 থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 13টি আয়াত জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আলোচনা করেছেন। আজকে আমি শুধুমাত্র মুত্তাকিদের আলোচনায় ক্ষান্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি কারা। 1 নম্বর এখানে 5টা কোয়ালিটি উল্লেখ করা হয়েছে। নাম্বার 1 এ আল্লাহ এখানে অবতারণা করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হচ্ছে তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। গায়েব, হোয়াটস দ্য মিনিং অফ গায়েব? গায়েব কি জিনিস? আহা, আমরা মুসলমানে অবাক হয়ে যাই। আমরা মুসলমানেরা বর্তমানে কোরআন রিসার্চ করি না, কোরআন পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, অথচ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা রিপোর্ট অনুযায়ী ইউরোপে এভরি 10 মিনিটসে প্রতি 10 মিনিটে একজন করে খ্রিস্টান কোরআন পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মানে যদি আসল কথা প্রায় সময় অনেক মাহফিলে আমি বলে থাকি, বুনোস ডিয়াস ফ্রান্সের বিখ্যাত পপ তারকা, পপ শিল্পী, পপ সিঙ্গার মুসলমান হয়ে গিয়েছে কোরআন পড়ে। ফ্রান্সের উগ্রবাদী সকল সাংবাদিকরা তার সাক্ষাৎকার নেওয়ার জন্য চলে এসেছে। তাকে জিজ্ঞেস করছে, কেন তুমি মুসলমান হয়েছে? এই যে বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়া জ্বলছে, খোদার রবের গজবে সব কিছু তছনছ এবং ছারখার হয়ে গিয়েছে। গাজায় যখন তোমরা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সামরিক সহায়তার নামে ইসরায়েলের সাথে অর্থকারিতাপূর্ণ মৈত্রী চুক্তির আশ্রয় নাও এবং গাজাকে এক বিধ্বস্ত নিঝুম মৃত্যুপুরীতে তোমরা প্রতিনিয়ত পরিণত করে চলেছ, দেখো তোমাদের এখন ক্যালিফোর্নিয়াবাসী কেমন লাগে তোমাদের। লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী সব পুরে ছাই হয়ে গেছে, টোটাল হলিউড ইন্ডাস্ট্রি ধসে পড়েছে এবং গোটা পৃথিবীর অত্যাধুনিক বিনোদন কেন্দ্র জলে পুরে ছারখার হয়ে গিয়েছে। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য ওরা আবার কয়েকদিন পরে গোটা মুসলিম উম্মাহ থেকে এগুলো আবার শুরু করে নেই। এই ব্রিটিশ আমেরিকা ওরা পয়সা পাইছে কই? এই 200 বছর যে আমাদের এখানে লুটটা পুটটা খাইছে, অনেকে কয় শাসন। শাসন না শোষণ। যেই শব্দ যেখানে ব্যবহার করতে হয় ওই শব্দ সেখানে ব্যবহার না করার নামই হলো শব্দ সন্ত্রাস, তথ্য সন্ত্রাস, ভাষা সন্ত্রাস, ইতিহাস সন্ত্রাস। এই জাতি এগুলোর শিকার। এই যে বর্তমানে আমি অবাক হয়ে যাই যে একটা 92% মুসলমানের দেশে এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল তথা প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর গবেষণামূলক যত পড়াশোনা আছে সেখানে ইসলামকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে, মাইনাস করা হয়েছে ইন্টারন্যাশনালি। আপনি দেখবেন প্রাইমারিতে তেমন একটা ইসলাম নাই, সেকেন্ডারিতে নাই, হায়ার সেকেন্ডারিতে নাই, যার ফলে দেখা যায় আমার দেশের একটা ছেলে একটা মেয়ে সে কিন্তু এই কারিকুলামে শিক্ষিত হওয়ার পরে প্র্যাকটিসিং মুসলিম হতে পারছে না। আমি তাদেরকে দোষারোপ করছি না, আমি এই কারিকুলামের দোষারোপ করছি। আমি এটাকে ডিনাই করতে চাই। সর্বত্র আমি বলি এখানে সমাজের অনেক জ্ঞানী গুণী চিন্তক আপনারা এখানে আছেন। এই জন্য বলছি আপনার ছেলেটা, আপনার মেয়েটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আপনার এজ আ মুসলিম জানার, প্রশ্ন করার অধিকার আছে যে আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে এই শিক্ষার বিভিন্ন সেক্টরে ইসলাম শিক্ষা দেওয়া হয় কিনা এই প্রশ্ন উত্থাপন করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনার ছেলেটা
বিসিএস ক্যাডার হলো, প্রশাসনের রিকমেন্ডেড সুপারিশ প্রাপ্ত হলো, বাট সে কালিমা ঠিক মতো জানে না, গোসল কয় ফরজ জানে না, গোসলের কয় ফরজ জানে না, তায়াম্মুমের কয় ফরজ জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, ঈমান ভঙ্গের কারণ জানে না, কিভাবে তার বাপের জানাজা পড়াতে হয় সেটা জানে না, তাহলে তার জীবন সফল না ব্যর্থ? বাহ্যিকভাবে আপনারা তাকে বলবেন সে সফল, সাকসেসফুল, এবং তার অনেক ডিগ্রি আছে, টাকা আছে, পয়সা আছে, বিত্ত, বৈভব, ক্ষমতা, প্রাচুর্য, ঐশ্বর্য আছে, কিন্তু এগুলা সব নাথিং। এগুলাই যদি সব হতো, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আসিফ ইবনে ওয়াইল এরা ধ্বংসপ্রাপ্ত হতো না, চিল্লা বলে ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আত্মনাদ করে বলবে, মা আনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার ধন সম্পদ কোনো কাজে আসে নাই, আমার অর্জিত ক্ষমতা সব তো শেষ হয়ে গেল। আল্লাহ বলবেন, আজকে তোমার কোনো কথা এখানে চলবে না, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, মারবো এখানে, লাশ পড়বে জাহান্নামে, আজকে তোমার কোনো কথা এখানে শোনা হবে না। খুদুহু ফাগুল্লু, একে ধরো, হ্যান্ডকাপ করো, অ্যারেস্ট করো, জাহান্নামের মধ্যখানে একে নিক্ষেপ করো, কারণ ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। গরীবকে খাওয়াইতো না, ঈমানদারদেরকে তারা হেল্প করতো না, সহায়তা করতো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বের কথা এখানে এনেছেন। গায়ব মানে হলো অদৃশ্য। আল হাওয়াসুল খামস আয-যাহিরা, আমাদের পঞ্চেন্দ্রিয়ের মধ্য দিয়ে যেটাকে অনুভব করা যায় না, দেখা যায় না, শোনা যায় না, ধরা যায় না, কোনো কিছু রিয়েলাইজ করা যায় না, এগুলা বাহিরে যা কিছু আছে এগুলাই হলো গায়েব। যেমন কবরের আযাব আমরা দুনিয়া থেকে দেখি নাকি? আওয়াজ দেয় না? হাসরের ময়দানের বিভীষিকা, ভয়াবহতা, এগুলা কি আমরা দেখেছি নাকি? মিজান, সিরাত, হিসাব, পুলসিরাত, এই যে ৩০,০০০ বছরের কঠিন রাস্তা, যা নাকি চুলের চেয়েও সূক্ষ্ম, তরবারির চেয়েও ধারালো, এই পুলসিরাত আমরা কেউ দেখেছি নাকি? জান্নাত আমরা কেউ দেখেছি? জাহান্নাম আমরা কেউ দেখেছি? এই যে আমরা এত অদেখা বিষয়ের উপরে 100% ওভার কনফিডেন্ট হয়ে বিশ্বাস স্থাপন করেছি, এটার নামই হলো ঈমান বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি এক নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি যারা বিশ্বাস রাখে। এই জন্য যার অন্তরের মাঝে কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম এগুলার বিশ্বাস আছে, সে কখনো সুদ খেতে পারে না। মাশাআল্লাহ, এই যে আমাদের সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেব, বদরুল আলম ভাই আর লোকমান ভাই, কি যে অমায়িক মানুষ, প্রশংসা সামনে করতে চাই না, মাঝে মাঝে না করেও আবার পারিও না। আমার মসজিদে গিয়ে তারপরে কি বিনয়ের সাথে বয়ান শুনেছেন, তারপরে সময় দিয়েছেন, আবার কিছু হাদিয়াও দিয়ে আসছেন, মানে অমায়িক মানুষ। প্রতিটা মসজিদে এরকম সভাপতি আর সেক্রেটারি হওয়ার দরকার আছে না নাই? ইমানদাররা যখন একদম লাইমলাইটে স্পটে চলে আসবে, তখন যারা পাপাচারী, অনাচারী, অন্যায়কারী, অবিচারী, সমাজের লম্পট, খুনি, ধর্ষক, লুটেরা, সিরিয়াল কিলার, র্যাপিস্ট যারা আছে, এরা কিন্তু তখন আর চান্স পাবে না, চিল্লা বলে ঠিক না? এই জন্য সবিনয়ে, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, আমার বাম পাশে মাশাআল্লাহ নিশ্চয়ই আপনারা কোরআনকে ভালোবাসেন যারা আছেন, আমি সবিনয়ে অনুরোধ করছি, আমাদের প্যান্ডেলে মাশাআল্লাহ ডান পাশে পেছনে এখনো পর্যন্ত পর্যাপ্ত জায়গা সংকুলান রয়েছে। এই জন্য আমি তাদেরকে সবিনয় অনুরোধ করছি, একটু মেহরবানি করে ধীরে ধীরে আপনাদের প্যান্ডেলে আসন গ্রহণ করতেন, আল্লাহ খুশি হয়ে যেতেন, আমরাও খুশি হয়ে যেতাম। এবং শয়তান চাচ্ছে এটাই, যে কোনো ফাঁকা জায়গা থাকলে এখানে ইনজেকশন পুশ করবে, আর যা কিছু এখানে তথ্য, নসিহা, সুমধুর বাণী এখান থেকে ধ্বনিত প্রতিধ্বনিত করা হবে, এগুলো সব মাঠে মারা যাবে। এই জন্য মাঠে মারা যাক, এটা কি আমরা চাই নাকি? বরং মাঠে জীবিত থাকার দরকার আছে না নাই? এই জন্য মেহরবানি করে যারা আছেন, একটু মেহরবানি করে রাগ না করে, একটু ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আপনাদের সবাইকে আমি সবিনয় অনুরোধ করছি, সামনে চলে আসেন। যাই হোক, বলছিলাম গায়েবের প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আমরা তো এগুলো পড়ি না, কেমনি পড়ি? আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই। এই যে আমরা হুজুররা মনে করেন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়াজ, নসিহত, মাহফিলে, মঞ্চে, বিভিন্ন জায়গায়, শহরে, বন্দরে, নগরে, গন্দরে, সর্বস্তরে শীতের সময়তে এত বয়ান করি,
হেদায়েত হয় না কেন? মূল কারণ হচ্ছে, আমি যেটা গবেষণা করে দেখলাম, 1000 বছরের ইতিহাস, কোন জাতির শিক্ষা ব্যবস্থার মাঝে যা থাকবে জাতির প্রোডাকশন সেভাবেই হবে। শিক্ষা ব্যবস্থায় যদি আপনি ইসলাম ঢুকান, তাহলে এই জাতি কেন প্র্যাকটিসিং মুসলিম হবে না? আমাকে বলেন। এই যে আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, স্কলার, প্রিচার হয়েছি, এগুলো তো আমরা মাদ্রাসা থেকেই হয়েছি। যদিও আমরা পরবর্তীতে আমরা ভার্সিটির সর্বোচ্চ পর্যায়ে আমরা কমপ্লিট করেছি, তবে সেটা এডিশনাল প্রজেক্ট। বাট মূল মেইনস্ট্রিম প্রজেক্ট হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কারণ বিশ্বনবী বলেছেন, তারাক্তু ফীকুম আল-গায়ব লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে রেখে গিয়েছি only two criteria, মাত্র দুইটা মানদণ্ড। এক নম্বর কিতাব, দুই নম্বর আল্লাহ নবীর সুন্নাহ। এর বাইরে গেলে আমাদের কপালে হেদায়েত নাই। তো শিক্ষা ব্যবস্থার মাঝে এই কোরআন সুন্নাহর কথা মানা ঢুকাবার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর কথা মানা যদি আপনি শিক্ষা ব্যবস্থার প্রতিটা সেক্টরে আপনি ইনক্লুড করতে পারেন, তাহলে আপনার ছেলেটা, আপনার মেয়েটা বুড়া বয়সে আপনাকে ওল্ড হবে বৃদ্ধাশ্রমে পাঠাবার মতো দুঃসাহস দেখাতে পারবে না। আমেরিকা, কানাডা, একটা ছেলে একটা মেয়ে, এখন তো ওরা পরিবার ফ্যামিলি প্ল্যান কিভাবে করতে হয় সেটাও ওরা আমাদেরকে সাপ্লাই দিচ্ছে। ওরা বলছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আর অথচ ওদের রাষ্ট্রগুলোতে ওরা রাষ্ট্রীয়ভাবে বাচ্চা করে এই সংবাদ দিচ্ছে, যত পারো যেভাবে পারো হালাল হারাম হয়েতে প্রোডাকশন বাড়াও, রাষ্ট্রীয়ভাবে আমরা তোমাদের ভর্তুকি দেব। আর আমাদেরকে বলে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। যাও হয়, একটা কানাডা, একটা আমেরিকার গ্রিন কার্ডধারী সিটিজেনশিপ পেয়ে গেছে, পুরো বয়সে যখন নির্জন কক্ষে ফ্ল্যাটে মারা যায়, এক সপ্তাহ পরে পাশের প্রতিবেশী গন্ধের উৎকট দুর্গন্ধে সহ্য করতে না পারে পুলিশে 999 কল দেয় যে কি হয়েছে দেখেন। দরজা ভেঙে দেখে বুটিয়া বুটিয়া একদম পুরো পোকামাকড় এখানে গিজগিজ করতেছে। এরকম বাস্তবতা আমাদের সমাজে নাই? আছে না নাই? আল্লাহর কসম করে বলি, আপনার ছেলেটা, আপনার মেয়েটা, আমরা ওলামায়ে কেরাম সব সময় একটা কথা খুব সচেতন ভাবে বলে এসেছি যে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার, কবি, ইকোনমিস্ট, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, যে কোনো প্রফেশনে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার যে নেক্সট জেনারেশন আছে এদেরকে আপনি ইউজ টু করতে পারেন। বাট ফার্স্ট আপনাকে যেটা ডিসাইড করতে হবে যে আপনার ছেলেটা, আপনার মেয়েটা কোরআন এবং সুন্নাহয় তারা অভ্যস্ত হয়েছে কিনা, এইটা এনশিওর করার দরকার আছে না নাই? যদি না করেন কি হবে শোনেন না কোরআনের কথা। আল্লাহর কোরআন বলেন সূরা হামিম সাজদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 31 নম্বর আয়াত, আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা মুতামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, শিকাগো, আমেরিকা, বিভিন্ন ইউনিভার্সিটি, অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, ম্যাসাচুসেটস, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এগুলোর স্কলারশিপ পাইয়ে দেওয়ার জন্য ভিটে বাড়ি যা আছে সব বিক্রি করে দিয়েছে। মাগার তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহর রুবুবিয়্যত, মারিফা, পরকাল, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলোর কোনো ধারণাও দেয় নাই, এগুলো আমাদেরকে শিখায়ও নাই। আয় আল্লাহ, আগে এদেরকে দেন, এদেরকে পায়ের তলায় পিষ্ট করে এদেরকে সমেত আমরা জাহান্নামে ঢুকবো। নাউযুবিল্লাহ। এই জাতির জন্য আপনি এত কিছু করছেন, অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, এগুলো পড়া ভালো, বাট ইসলামকে জড়াজড়ি দিয়ে নয়। মুসলিম জাতি সত্তাবোধকে মাইনাস করে দেয়। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাস করেন না কেন, প্র্যাকটিসিং মুসলিম হিসাবে কোরআন সুন্নাহ ফলো করার দরকার আছে না নাই? বাংলাদেশের প্রায় নামি দামি একটা ইউনিভার্সিটি, অনেক নামি দামি নাম বলবো না আমি, এবং ওই ভদ্রলোকের নামও বলবো, প্রফেসর উনি অনেক মানে আপনার হিউজ নলেজ রাখেন এবং প্রবীণ একজন প্রফেসর, অধ্যাপক। আমাকে কয়েকদিন আগে জিজ্ঞেস করলেন, হুজুর মনে করেন আপনাকে আমেরিকা আপনাকে ইনভাইট করা হলো অ্যাজ আ গেস্ট লেকচার স্কলার হিসেবে, আপনি গেলেন, মেয়েরা আপনার সামনে আছে, আপনি কি সেখানে লেকচার দিতে পারবেন? আমি বললাম হয়, আমি কেন সেখানে লেকচার দেব? পর্দার বিধান কি রহিত হয়ে গেছে? উনি বলেন যে না, তাহলে তো তাদের ইসলাম গ্রহণের যে রাস্তাটা সেটা বন্ধ হয়ে গেল। অন ইসলামিক পদ্ধতি দিয়ে আপনি ইসলাম কায়েমের চিন্তা করছেন? মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে একটু বলেন তো, যে মেয়েদের মুখ খোলা রাখা এবং চেহারা দেখা জায়েজ না নাজায়েজ? আরে
সেন্টার অফ বিউটি, সৌন্দর্যের রাজধানী হচ্ছে চেহারা। যখন আমরা সবাই মেয়ে দেখতে যাই, বুড়া চাচারা যখন মেয়ে দেখতে গেছেন, সবার আগে কোথায় দেখছে? হাত না পা না চেহারা? চেহারাই যদি ওপেন রাখা হয়, তাহলে পর্দার আর রইলটা কোথায়? আহা, আমরা কোরআন পড়ি না, সুন্নাহও পড়ি না। ওই মেলানি জর্জিয়াসের কথা বলছিলাম, না বলেও পারছি না। তাকে সাংবাদিকরা প্রশ্ন করলো, কেন মুসলমান হয়েছে? তিনি বলছেন তার ভাষায়, my conversion to Islam was the result of a personal conviction after understanding the religion and reading the Holy Quran. কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, বেদ, জিন্দাবেস্তা, ত্রিপিটক, বাইবেল, শ্রীমদ্ ভগবত গীতা, রামায়ণ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তালমুদ, সবগুলো সার শূন্য। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনের মাঝে মানবতার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার চূড়ান্ত সমাধান দেওয়া আছে। এজন্য আমি বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আসছিল ইসলামকে ডাউন করার জন্য, উত্তর শুনে ইসলাম আপ হয়ে গেল। এবার প্রশ্ন করছে, আচ্ছা তোমার ইসলাম পূর্ব জীবনটা বড্ড কমফোর্টেবল, ভালো উপভোগ্য ছিল নাকি ইসলামের পরবর্তী জীবনটা বড় ভালো লাগছে? সে বলছে, শোনো, I was very famous. I had won every famous person saw. I was always crying bitterly at home. And this is what none of my plans had failed. আমি বিখ্যাত পপ তারকা ছিলাম, পপ শিল্পী ছিলাম, হাজার হাজার দর্শককে স্টেজ শো করে, পারফরমেন্স করে, নাচিয়ে মাতিয়ে উন্মতার করে রাখতাম। এবং আমার মনে কোনো শান্তি ছিল না, নির্জন কক্ষে একাকী আমি কান্নাকাটি করতাম। শুধু তাই না, তিনি আরো বলছেন তার অবস্থার বিবরণ দিতে গিয়ে, I was heavily addicted to drugs, including hallucinating and codes, and was admitted in mental asylum to recover, but this was in vain. Until I heard one of my Muslim friends saying, I am going to pray for a while and will come back. So I want to pray as well. আমি মাদকাসক্ত ছিলাম, মানসিক হাসপাতালে ভর্তি ছিলাম, কিন্তু আমার কোনো কাজ হয় নাই। এই রিহ্যাবিলিটেশন সেন্টার, পুনর্বাসন কেন্দ্রে আমার কোনো ফায়দা হয় নাই। অবশেষে আমার এক মিশরীয় মুসলিম বান্ধবীকে বললাম, এই যে আমার অশান্তির দাবানলে আমি দাউ দাউ করে জ্বলছি প্রতিনিয়ত, কিভাবে এটা নির্বাপিত করব? আমার কাছে বিশ্বসেরা একটা স্পেশাল সুপার ডুপার হালুয়া আছে, এটা সেবন করলে তোমার অশান্তির দাবানল সব নিভে যাবে। তো কি করতে হবে? তো সুন্দর করে গোসল করে আসো, ফ্রেশ হয়ে আসো। সে গোসল করে আসার পরে তাকে পড়িয়ে দেওয়া হলো ইসলাম ধর্মের শাশ্বত ধর্মের সুবহান কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তাকে বলা হলো, আপনি নামাজ পড়েননি? দোস্ত, আওয়াজ দিতে হবে, বেনামাজি মুসলমানের সংখ্যা বাংলাদেশে একজনও নাই, ঢাকা সিটিতে একজনও নাই। কথা বলেন, আছে না নাই? আরে রমজানে তারাবির নামাজ পড়ে না, শুক্রবারে জুমার নামাজও পড়ে না, এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? এই জন্য মজা করে আমি আগে থেকেই বলতাম, মুসল্লি তিন প্রকার, শুক্রানি, রমজান আলী, ইদ্রিস আলী। শুক্রানি বুঝেন? শুধু শুক্রবারে যখন ইমাম সাহেব খুতবাটা দেয়, খতিব সাহেব জায়নামাজটা নিয়ে আস্তে আস্তে পিছনে বালুর উপরে জায়নামাজ বিছায়। সপ্তাহে একদিন তারে খুঁজে পাইতেন, সারা সপ্তাহে আর পাইতেন না রে। রমজান আলী বছরের 11 মাসে তারে পাইতেন না, রমজান মাস আসলে তারে পাইবেন, শুধু রমজান, রমজান কেন্দ্রিক সিজনাল মুসল্লি। আর 3 নম্বর হলো ইদ্রিস আলী, যারা শুক্রবারের নামাজের ধার ধারে না, রমজানের নামাজ তো বহু দূর কি বাত হ্যায়, বরং ঈদের নামাজে সবার আগে হাজির। এরকম মুসলমান বাংলাদেশে একজনও নাই, আছে না নাই? তো এরকম ফ্রান্সের সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, কত মুসলমান নামাজ পড়ে না, তুমি কেন নামাজ পড়ো, কেমন লাগে তোমার নামাজ পড়তে, টক মিষ্টি না ঝাল? তখন সে বলছে, দেখো, it was the first time that I touched the floor with her and I have a strong feeling that kneeling and prayer shouldn't be done to anyone but Allah subhanahu wa ta'ala.
এটা ছিল আমার জীবনের সর্বপ্রথম মুহূর্ত যে আমি আমার ললাটকে, আমার কপালকে মাটির সাথে টাচ করলাম এবং আমার জীবনে এমন একটা নতুন অনুভূতি উপলব্ধির সৃষ্টি হয়েছে। কপাল বাড়িয়েছেন আল্লাহ, ললাট বাড়িয়েছেন আল্লাহ, অতএব এটা শুধুমাত্র আল্লাহর সামনেই অবনমিত হতে পারে। চিনলে আমরা ঠিক না? এই মাথা একমাত্র কার সামনে নোয়াবো? আরো জোরে কার সামনে? কোন নেতা, পার্টি নেতা, মুক্তি নেতা, সিসকি নেতার পিছনে দৌড়ানোর কোনো টাইম মুসলমানদের। এবার মহিলা মানুষ পর্দা করে, বোরকা পরে, সাংবাদিকরা এবার জিজ্ঞাসা করে, ফ্রান্সের উগ্র সাংবাদিকরা, ফান্ডামেন্টালিস্ট মূলত ওরাই মূলত টেরোরিস্ট, কিন্তু ওরা আমাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলে, ওরা আমাদেরকে টেরোরিস্ট বলে। এজন্য বাংলায় বলে চোরের মায়ের, চোরের মায়ের। এই যে এরা আমাদেরকে এত নীতি বাক্য শিখায় 1799 খ্রিস্টাব্দ থেকে 2024 পর্যন্ত 250 বছরের ইতিহাসে এই যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 47 জন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, তার ভিতরে কিন্তু আপনি জেন্টস ছাড়া একটাও লেডিস খুঁজে পাইবেন না। আসেনি? শুধু তাই না, 2016-তে যখন নাকি হিলারি ক্লিনটন, যার হাইট ছিল অনেক উপরে এবং গোটা পৃথিবীর ঝানু পলিটিশিয়ান আর রাজনীতিবিদরা অগ্রিম প্রেডিকশন করে বলেছিল এবার হিলারি আসবে আমেরিকাতে, আমি তখনই বলেছিলাম অসম্ভব, ইম্পসিবল। তারা খেপাটে পাগলা ট্রাম্পকে ক্ষমতায় বসাবে, কিন্তু লেডিসকে তারা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তারা মানবে না। পরে কি হইলো? তাই হইলো। এরপরে বাইডেন আসলো, এবার আবার কামালা হ্যারিস। অনেকে বলছিল এবার বোধহয় আমেরিকার ইতিহাস ব্রেক করে কামালা হ্যারিস আসতে পারে। আমি আবারও বলেছিলাম যে এরা আসবে না, কারণ এরা জানে আমার নবী বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কখনো সফলতার সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত হতে পারে না যেই জাতি চেয়ারপারসন হিসেবে একজন নারীকে চেয়ারে বসায়। চিল্লাও বলেন ঠিক না? আমাদের জন্য কোরআন সুন্নাহর মাঝে শাশ্বত আদর্শ আছে না নাই? এই জীবন্ত জীবন ধর্ম দর্শন মন্ত্রে পালন করতে রাজি আছি যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুন বললাম আমি। মেলানি যদি আজকে এবার জিজ্ঞেস করা হলো, কষ্ট হয়নি আপনাদের? বয়ান চলবে কতক্ষণ চলবে? সারা রাত বয়ান শুনে ফজরের নামাজ কাজা আল্লাহ দিল বরিশালের বাসায়। এই বরিশালে আছে মাশাআল্লাহ, এরা আমার এই 11 নম্বর 11:30 থেকে আসছে। এরা আবার আমার মাহফিলেরও দাওয়াত দিচ্ছে। বরিশালে কারা কারা আছে হাত তোলেন না? সারা রাত বয়ান শুনে হাত নামা, ফজরের নামাজ কাজা আল্লাহ দিব বরিশালের বাসায় জন্মের মতো সাজা। তখন বুঝবা আনে মনে মজা। এই যে আমার আরেক মাশাআল্লাহ সহযোদ্ধা চলে আসছে, একসাথে আমরা হাদিস পড়াই। এই আপনাদের পাশেরই হিলাফপুর না, হিলাফপুর মসজিদের খতিব মাশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটাকে তোমাদের বোঝার জন্য, রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য, আমল করার জন্য এতটা সহজলভ্য আকারে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। আছো কি কোনো চিন্তাশীল রিসার্চার, গবেষক? কিন্তু খুঁজে পাওয়া যায় না। মেলানি জর্জিয়াসকে যখন জিজ্ঞেস করা হলো, আচ্ছা তুমি কেন বোরকা পরো? একটু তোমার কত সুন্দর মানুষ, সবাইকে একটু ডিসপ্লে করতে পারো না? সবার সামনে একটা শো অফ করতে পারো না? বর্তমানে তো সবসময় শো অফ চলে। কি অফ? শো অফ। তাকে যখন বলা হলো যে কেন তুমি বোরকা পরো, তখন তিনি বলছেন I see it as a divine order or a divine guide. This brings joy to my heart and for me this is enough. আমি মনে করি আমার আল্লাহ আমাকে বলেছেন আমার সুস্থ, আমার সৌন্দর্য, আমার বিউটি, আমার গ্লোরি সবকিছু হিজাব, নিকাব, অবগুণ্ঠ পর্দার মধ্য দিয়ে আবৃত করতে হবে। এই জন্য কে সংসদে দাঁড়িয়ে এই মুসলিম মাথা থেকে পা পর্যন্ত হাত মোজা, পা মোজা পরিহিতা বন্ধুকে লাইফ টাইম জীবন্ত তাবু বলে কটাক্ষ করেছে, আন্ডারএস্টিমেট করেছে, ইনসাল্ট করেছে, ক্রিটিসাইজ করেছে, সেদিকে মুসলমানদের তাকাবার বিন্দুমাত্র কোনো সময় সুযোগ আমার বোনেরা বর্তমানে খুলতে শরম পায় না, ঢাকতে শরম পায়। কথা কয় না? এদের ব্যাপারে আমার নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাজলিহাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা
ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এমন কতিপয় মহিলা কিয়ামতের আগ মুহূর্তে তাদের আবির্ভাব হবে। কাসিয়া, যারা নামে মাত্র পোশাক পরিধান করবে, মাগার আরিয়া, তবে তারা মূলত বিবস্ত্র, নগ্ন আর উলঙ্গ হবে। আছে না নাই? শাড়িটা মশারি পরে বুঝাই যায় না। পাহাড় পর্বত গিরিপথ সবকিছু বের করে তুমি পুরুষকে গুনাহগার বানাচ্ছ। তোমার ব্যাপারে হাদিসে আসছে, শব্দগুলা আল্লাহ নবী সচেতন এখানে ইউজ করেছে। মুমিনা নিজে পুরুষদেরকে পরপুরুষকে আকৃষ্ট করতে চায়, স্বামীর সামনে ভালো পোশাক পরে না, স্বামীর সামনে সাজসজ্জা করে না, যখন বসের কাছে যায়, অফিসে যায়, কলিগ হিসাবে যায়, বিভিন্ন লং ট্যুরে যায়, সাজগোজ এমন ভাবে যায় মনে হয় যেন আগামীকালই তার বিয়া। আছে না নাই? ও আমার মা বোনেরা, রাগ করে কোনো কারণ নাই। আল্লাহ নবী এই আলামতগুলা, এই ক্রাইটেরিয়াগুলো বলে গিয়েছেন। মহিলা তারা পর পুরুষকে নাজায়েজ ভাবে আকৃষ্ট করতে চাইবে। মাইলা শুধু তাই না, কয়েক কাঠি সরেস হয়ে তারা নিজেরাও পর পুরুষের প্রতি আকৃষ্ট ধাবিত হবে। যার ফলে দেখা যায় বর্তমানে জেনা, ব্যভিচার, পরকীয়া সমাজে ক্যান্সারের ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। ঠিক কিনা? মাশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আচ্ছা ভাইরা আমার, আরে উনি আবার শেষ করার কথা কয় নাই, আপনারা আবার মাইন্টেন করেন না। আমার মহব্বতের মানুষ, বন্ধু মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, মুমিনাত মাইলা রুউসুহুন্না কাজরিহাতিল মুহতিল মাইলা। এদের মাথার গোড়া উটের কুশের মতো উঁচু হবে, প্রায় 1 কিলোমিটার বেশি। অনেক সময় দেখা যায় চুলগুলো এমন করে খাড়া খাড়া করে রাখে, আবার বব কাটিং নেয়। রুউসুহুন্না কাজরিহাতিল মুহতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদু রিহাহা। তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ আমার নবী বলেন, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। অথচ জান্নাতের ঘ্রাণ এত এত দূর থেকে সেটা রিয়ালাইজ করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। অনেক দুনিয়াতে পোশাক পরিহিতা নারী কিয়ামতের ময়দানে বিবস্ত্র অবস্থায় উত্থিত হবে। এইজন্য আমার স্ত্রী, আমার মা, আমার মেয়ে, আমার বোনকে ভ্যানগার্ড হিসাবে, বডিগার্ড হিসাবে, আমি ভাই, আমি ছেলে, আমি স্বামী, আমি বাবা, তাদেরকে পর্দায় আবৃত করার দরকার আছে না নাই? বলছিলাম মুত্তাকিনদের আলোচনার কথা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, এটা হলো নাম্বার 1 কোয়ালিটি। আর 2 নম্বর হলো ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। সালাত কায়েম করার মানে হলো আপনি নিজে নিজে নামাজ পড়বেন। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়েটা নামাজ পড়ে না, আপনার নাতি পুতি নামাজ পড়ে না, আপনি কোম্পানির জিএম, এজিএম, এমডি, টিএমডি, আপনার অধীনস্থ যারা নামাজ পড়তে চায়, এদেরকে আপনি নামাজ পড়ার টাইমটাও ঠিক মতো দেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, অনেক ভাইরা আমাদের কাছে এসে বলে, হুজুর আমার ছেলেটার একটু নসিহত করেন, ঠিক মতো নামাজ পড়ে না। এখন কেমনে পড়বে? যখন নাকি কলবটা নরম ছিল, তখন থেকে আমার নবী মেহনত করতে বলেছেন তার হৃদয়ের চালার মাঝে। আমার নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তোমার সন্তান 7 ইয়ার্স ওল্ড, 7 বছর বয়সে উপনীত হয়, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন 10 ইয়ার্স 10 বছর বয়সে উপনীত হয়, তখন নামাজ না পড়লে তাদেরকে শাসন করে হালকা প্রহার করো। রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম
ينفقون ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে বলেন মুত্তাকি দুই নম্বর কোয়ালিটি হচ্ছে ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে। তিন নম্বর হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অকাতরে আল্লাহ প্রদত্ত জীবিকা রিজিক দিয়া আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে। চার নম্বর হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আপনার উপরে অবতারিত আসমান থেকে নাযিলকৃত কিতাব কোরআনের উপরে বিশ্বাস করে, আর যারা তাওরাত, ইনজিল, জাবুর অন্যান্য আসমানি সহিফার উপরে বিশ্বাস করে। আর ৫ নম্বর কোয়ালিটি হচ্ছে যারা আখিরাত পরকালের উপরে বিশ্বাস করে। এই ৫টা কোয়ালিটি যাদের মাঝে থাকবে, ১ নম্বর হলো বিল গায়ব, গায়বের প্রতি ঈমান রাখা। ২ নম্বর হলো সালাত কায়েম করা। ৩ নম্বর হলো যাকাত সহ অন্যান্য সাদাকা ঠিকমতো আদায় করা। ৪ নম্বর হলো কোরআন এবং অন্যান্য আসমানি সহিফার উপরে বিশ্বাস রাখা। ৫ নম্বর হচ্ছে আখিরাতের উপরে বিশ্বাস রাখা। এদের ব্যাপারে আল্লাহর মন্তব্য হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের আলোক উজ্জ্বল রাজপথে অধিষ্ঠিত আর প্রতিষ্ঠিত। এরপরে আল্লাহ সেকেন্ড কমেন্ট করে বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, একমাত্র তারাই সফলকাম। সাফল্য কিভাবে? অর্থাৎ তারাই জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পেয়ে তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যেহেতু আলোচনা, এখন দুই একটা আমল দিয়েই মূলত আমার আলোচনা শেষ করে দেব। আমাদের বড় ভাই আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব তিনি চলে আসছেন। আমলগুলো আপনারা সবাই পকেটে প্যাকেটে করে গুনে গুনে কাউন্ট করে আমৃত্যু আজীবন আমল করবেন তো ইনশাআল্লাহ। ১ নম্বর সবাই ভালো করে পড় দিয়া গুনেন। ১ নম্বর ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন। আমার নবী বলেন মান ক্বারা ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু, যদি কোনো বান্দা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মাত্র ৮৩ আয়াত আছে, ৩৬ নম্বর সূরা আল কোরআন, দ্য হার্ট অফ দ্য হোলি কোরআন, কোরআনের হৃৎপিণ্ড বলা হয় সূরা ইয়াসিন। যদি কোনো বান্দা একবার প্রত্যেকদিন ফজরের নামাজের পরে তেলাওয়াত করে, তাহলে তার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত প্রয়োজন আছে আল্লাহ নিজ জিম্মায় পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। ২ নম্বরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া ৫৬ নম্বর সূরা, মাত্র 96 আয়াত আছে। আমার নবী বলেন মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া কুল্লা লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যদি কোন বান্দা প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, তাহলে তার ব্যক্তি ও পারিবারিক জীবনে কখনো রিজিকের সংকট, অভাব, অনটন দেখা দিবে না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার এতগুলা বিবাহযোগ্য কন্যা সন্তান, আল্লাহ কসম করে বলি আমার হাবিব যখন বলেছেন এই সূরা ওয়াকিয়া পড়লে কখনো অভাব হবে না, আমার সকল মেয়েদেরকে এই সূরা ওয়াকিয়ার উপরে উচ্চ করিয়েছি। আল্লাহর কসম করে বলি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার কোনো স্থাবর সম্পত্তি নাই, কোনো পার্মানেন্ট অ্যাসেট নাই, এত কিছু সত্ত্বেও সূরা ওয়াকিয়ার উপরে আমল করার কারণে আমার মেয়েরা কখনো অভাব অনটনের মুখোমুখি হবে না। ৩ নম্বরটা বলার আগে আওয়াজ ছেড়ে শুনতে চাই, ও মুসলমান, আমাদের জীবনে গুনাহ হয় কি হয় না? যারা আওয়াজ দেয় না মাত্র আসমান থেকে নাজিল গুনাহ হয় কি হয় না? গুনার জন্য কবরে আযাব হবে কি হবে না? কবরের আযাবের জন্য একটা সুপার প্রোটেকশন নেওয়ার দরকার আছে না নাই? আমার নবী বলেন 67 নম্বর সূরা, সূরা মুলক, মাত্র 30 আয়াত আছে। যদি কোনো বান্দা প্রত্যেকদিন ঈশার নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করে, তাহলে তার কবরে কখনো আযাব হবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জামানায় সূরা মুলককে বলা হতো আল মানিআ আল মুনজিয়া, আই আল মানিআ মিন আযাবিল কবর, আল মুনজিয়া মিন আযাবিন নার, কবরের আযাব থেকে রক্ষা কবচ, জাহান্নামের আযাব থেকে প্রধানতম প্রতিবন্ধক। তার মানে হলো এই সূরা মুলক হাত্তা জাত্তা পাকরা
বলিষ্ঠ নবজওয়ানের আকৃতি ধারণ করে ওই কোরআনওয়ালা কবরবাসীর চতুর্পাশ থেকে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে বলবে, ও আমার কোরআনওয়ালা বন্ধু, আমি তোমাকে জান্নাতে না পৌঁছিয়ে তোমার সঙ্গ ত্যাগ করবো না। সুবহানাল্লাহ। 4 নম্বর আরেকটা আমল, ও দোস্ত, মরার সাথে সাথে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আমার নবী বলেন, মান করা ইয়াসিন ফি দুবুরি কুল্লি সালাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যদি কোন বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা বাকারা 255 255 নম্বর আয়াত, যে বাঙালিরা কয় আয়াতুল কুরসি, এটা বিকৃত উচ্চারণ, এক্সাক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে আয়াতুল কুরসি। যদি কোন বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা এই বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করে, তাহলে তার মাঝে জান্নাতে যাওয়ার মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হচ্ছে আমার মা বোনদের জন্য, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, 3 নম্বরে সতীত্ব সম্ভ্রম লজ্জাস্থানের হেফাজত করে, 4 নম্বর শরিয়া নির্দেশিত বৈধ পথে পন্থায় স্বামীর আনুগত্য করে, এই 4 কর্মসূচি পালন করলে আমার নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8টা দরজা আছে, যে কোনো দরজা দিয়ে চাইলে সে প্রবেশাধিকার লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো, দোস্ত, আমাদের জীবনে গুনাহের জন্য তওবার দরকার আছে না নাই? যারা কথা কয় না, যারা মনে হয় জীবনে গুনাহ হয় না, আমার নবী বলেছেন, লিয়াগফিরাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওমি আকসারা মিন 70 মাররা। আমি ডেইলি 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করি। আমার নবীর কোনো গুনাহ আসেনি? সম্ভাব্য, ভবিতব্য, ভূত, ভবিষ্যৎ যত গুনাহ হতে পারত, আমার আল্লাহ আমার নবীর সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কয়বার করে তওবা করা উচিত? বেহিসাব, আনলিমিটেড। তাহলে 2টা তওবার কথা বলবো। ইস্তিগফার 1 নম্বর, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। দুনিয়া সিএসআরএস খতিয়ান, সকল ক্যালকুলেশন সমীকরণ আপনার মাথায় গিজ করে, এগুলো আপনার মুখস্থ নাই। ইমাম সাহেবের কাছে যে আজকে এগুলো মুখস্থ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। আর সর্বশেষ আমল, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। সারা বিশ্বময় যত মাদারিসে কওমিয়া আছে, সব জায়গায় এখন খতমে বুখারী হচ্ছে। 7262 নম্বর হাদিসটা সব সময় আমার উস্তাদে মুহতারাম উপমহাদেশের পর্শিয়ান হাদিস বিশারদ বুখারী শরীফের ফার্স্ট ট্রান্সলেটর, সর্বপ্রথম বঙ্গানুবাদক শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি জামিয়া রহমানিয়াতে পড়া অবস্থায় দীর্ঘ 6 বছর হুজুরের খেদমতের তৌফিক হয়েছে। হুজুরকে দেখতাম উঠতে বসতে, সিঁড়ি থেকে নামতে সব সময় বুখারীর শেষ হাদিসের জবানে ওয়াতো চলে। أبيه قال حدثنا أحمد بن أشكار قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। 2টা কালিমা আছে আমার, 2টা এমন বাক্য বন্ধ আছে যার আবার কোয়ালিটি হলো 3টা। নাম্বার 1 হচ্ছে হাবিবাতান ইলার রহমান, মিজানের পাল্লা অনেক ভারী হবে। 3 নম্বর, 1 নম্বরে আমার মালিক বলেন হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে বহুত ফেভারিট, বড় পছন্দনীয়। আর 2 নম্বর হলো খাফিফাতান আলাল লিসান, জবানে তালাফুজে উচ্চারণে অনেক সহজ। আমরা যখন মুখ দিয়া এটা পড়তে যাব বিন্দু মাত্র জটিলতার সৃষ্টি হবে না। 3 নম্বর হলো সাকিলাতান ফিল মিজান,
মিজানের পাল্লায় আপনার নেকের সাইডকে ভারী করে দিবে। তাহলে 1 নম্বর আল্লাহর কাছে পছন্দনীয়, মোস্ট ফেভারিট। 2 নম্বর হচ্ছে আপনি জবানে যখন তালাফুজ উচ্চারণ করবেন অনেক সহজ মনে হবে, বিন্দু মাত্র কোনো জটিলতার সৃষ্টি হবে না। আর 3 নম্বর হচ্ছে আপনার মিজানে নেকের পাল্লাকে ভারী করে দিবে। সেটা কি? সবাই আওয়াজ দিয়ে পড়তে হবে। সবাই আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আমলগুলো ভালো করে গুনে নেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, 2 নম্বরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, 3 নম্বরে ইশার নামাজের পরে সূরা মুলক, 4 নম্বরে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি। আর মা বোনদের জন্য 5 নম্বরে 4 কর্মসূচি সংবলিত একটা হাদিস, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সতীত্বের হেফাজত, স্বামীর আনুগত্য, জান্নাতের সার্টিফিকেশন। আর 6 নম্বর হচ্ছে আবার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, ছেলে মেয়ে, মালিক ফকির, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, শহুরে গ্রাম্য, সবার জন্য তওবা ইস্তেগফার। আর 7 নম্বরে হচ্ছে বুখারীর সর্বশেষ হাদিস, রাস্তাঘাটে, বাজার হাটে, দোকানপাটে, অফিসে, আদালতে, খেতে, খামারে, আপনি যেখানে যা কিছু করেন না কেন, এটার জন্য কোনো সময়ের অব্লিগেশন, কোনো টাইম টেবিল নাই, কোনো সময়ের বাধ্যবাধকতা নাই। আপনি যে কোনো কাজ করেন না কেন আপনার জবান দিয়া অটো চলবে। বুখারীর সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে যা কিছু এখানে আলোচনা করা হলো, আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার, জীবনের প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করার, পরতে পরতে আমৃত্যু আজীবন বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। জবান ছেড়ে সবাই বলি আমিন।